একটা সেই জিনিস দোস্ত। হ্যাঁ এখন ঠিক আছে, যাক ঠিক আছে, মাইক্রোফোন অ্যাড করলাম। তাহলে স্মরণ হচ্ছে কি এসবি, উপরের দিকে স্মরণ হচ্ছে কি এসবি। এখন আর এই দুইটা স্মরণের যোগফল বা দূরত্বের যোগফল হচ্ছে 120। ম্যাথটাতে আমাকে প্রশ্ন করছে কি প্রশ্ন হচ্ছে যখন তারা মিলিত হয়, যখন তারা মিলিত হওয়া মানে কি একই লেভেলে চলে আসে। যখন তারা মিলিত হয় তখন মোট যান্ত্রিক শক্তি কি সমান হবে, এটা হচ্ছে প্রশ্ন। তখন মোট যান্ত্রিক শক্তি কি সমান হবে? আচ্ছা স্যার, যান্ত্রিক শক্তি জিনিসটা কি একটু আলোচনা করি। যান্ত্রিক শক্তি দেখেন, যান্ত্রিক শক্তি ঠিক আছে। তো আমরা কোনো বস্তুর কি শিখছি স্যার? একটা হচ্ছে আমরা কোনো বস্তুর গতিশক্তি শিখছি, একটা হচ্ছে গতিশক্তি, আর আরেকটা শিখছি কি বিভব শক্তি। ঠিক আছে, গতিশক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম স্যার? গতিশক্তি আমরা প্রকাশ করতাম কে দিয়ে, তাই না? আর বিভব শক্তিকে আমরা প্রকাশ করতাম ভি অথবা ইপি দিয়ে, তাই না? দুইটাই প্রকাশ করতে পারি, ভি দিতে পারি অথবা ইপি দিতে পারি। স্যার বোঝা যাচ্ছে? ভি দিতে পারি অথবা ইপি দিতে পারি। তো স্যার যান্ত্রিক শক্তি জিনিসটা কি? এটা আসলে কিছুই না, গতিশক্তি আর বিভব শক্তির যোগফল, এটাই আমার যান্ত্রিক শক্তি। শেষ, এই দুইটা যোগফল, মোট শক্তিকে আমরা যান্ত্রিক শক্তি বলবো। আর যান্ত্রিক শক্তি এটার ইংলিশ কি জানেন? যান্ত্রিক শক্তির ইংলিশ হচ্ছে মেকানিক্যাল এনার্জি। কি? মেকানিক্যাল এনার্জি। হ্যাঁ, মেকানিক্যাল এনার্জি, বানান ভুল না হওয়ার জন্য। মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি। তো এটাকে আমরা শর্টকাটে এমই দিয়ে লিখতে পারি, এমই। ঠিক আছে, এমই মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। বারবার যান্ত্রিক শক্তি লিখতে ইচ্ছা হচ্ছে না আর কি, এত বড় লেখা, তার থেকে এমই লেখা ইজি না, ওই জন্য আমি লিখতেছি। ঠিক আছে, বইয়ে যান্ত্রিক শক্তি দিয়ে লিখছে, আমি এমই দিচ্ছি, বারবার লিখতে ইচ্ছা হচ্ছে কেন? এটা হচ্ছে আমাদের সূত্র, যান্ত্রিক শক্তি হচ্ছে মোট শক্তি। সিম্পল। আসি, তাহলে কি বলছে? যখন তারা মিলিত হবে, তার মানে এই এ বস্তুটা যখন এখানে আসবে, ধরলাম এই উচ্চতা কত, ধরি এই উচ্চতাটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স মিটার, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়। ধরি তারা এক্স মিটার উচ্চতায় মিলিত হবে, ধরি তারা কত মিটার? এক্স মিটার। কার থেকে? ভূমি থেকে। উচ্চতায় মিলিত হবে, এটা তো বললাম। ধরি তারা এক্স মিটার উচ্চতায় মিলিত হবে। আচ্ছা, ভালো কথা। এখন আসি, দেখি স্যার, আমরা সরণের সূত্র শিখছি না? এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সূত্র শিখছি না? এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই সমীকরণে সরণ জিনিসটা একটা ভেক্টর রাশি, বেগ এটাও একটা ভেক্টর রাশি, ত্বরণ এটাও একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে এদের মানও আছে, দিকও আছে। আচ্ছা, এখন দিকের হিসাবটা আমরা কেমনে করবো স্যার? দিকের হিসাবটা কেমনে করবো? দেখেন, আমাদের এটা নেই, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ধরো এক্স অক্ষ, এটা কি আমাদের ওয়াই অক্ষ। এখন আমাকে একটা কথা বলো, এটা কি এক্স অক্ষের পজিটিভ দিক না? আর এটা এক্স অক্ষের নেগেটিভ দিক। এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক। তার মানে কোনো ভেক্টর যদি আমার ডানে কাজ করে প্লাস, বামে কাজ করলে, উপরে কাজ করলে প্লাস, নিচে কাজ করলে মাইনাস, এটা হচ্ছে চিহ্নের হিসাব। আমরা জাস্ট ভেক্টর দেখে বসাবো। আচ্ছা, আসি এবার এ বস্তুর জন্য আসি। এ বস্তু সরণ বের করবো, এস এ বের করবো স্যার। এস এ সমান দেখি বলেন, এ বস্তুর আদিবেগ কত? 0। যেহেতু বলছে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, তার মানে এর আদিবেগ হচ্ছে 0। আদিবেগ 0 হলে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে না স্যার? এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখলাম 0 প্লাস, এবার আসি হাফ ইন্টু এ, ত্বরণ কি এখানে 9.8, জি ত্বরণে পড়বে না, মুক্তভাবে কি ত্বরণে পড়বে? জি ত্বরণে পড়বে। বলেন তো জি কোন দিকে কাজ করে? আর নিচের দিক মানে কি? নেগেটিভ। তার মানে এখানে একটা -9.8। শুনেন, যা করতেছি একদম ঠিক করতেছি, কোনো ভুল হচ্ছে না। চিহ্নের এই নিয়মটা শিখে রাখেন। আমরা চিহ্নের নিয়মে যদি কখনো ম্যাথ করি, কখনো আমাদের ভুল হবে না, চিহ্ন নিজেকে নিজে সামলে ফেলবে।
বুঝা গেছে? তাহলে এটা কত হয়? এস এ সমান সমান কত আসে? এস এ সমান সমান আসে এই পুরোটা ক্যালকুলেশন করলে আসে -4.9 টি স্কোয়ার, তাই না? -4.9 টি স্কোয়ার। এটা বক্স কেমন করা যায় দেখি তো। এটাকে বক্সটাকে লাল কালার দিই, তাহলে -4.9 টি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমি একটা বক্স করলাম। আচ্ছা, এবার আসি এস বি বের করি। এস বিটা বের করি। এস বি কেমনে বের করবো স্যার? এস বি সমান সমান দেখি বলেন, এটা কি হবে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সূত্র তো সেম। এবার বি বস্তুর জন্য ইউ এর মান কত? এই 0 কেমনে? 30 মিটার পার সেকেন্ড বেগে তাকে উপরের দিকে নিক্ষেপ করেছে, তাহলে ইউ এর মান হচ্ছে 30 +30 না -30? কারণ উপরের দিকে +30, সো 30ই বসাবো। 30 ইন্টু টি প্লাস হাফ ইন্টু দেখি বলেন এ এর মান কত? এই -9.8। ত্বরণ নিচের দিকে, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর, তার কারণে নিচের দিকে কাজ করতেছে। তো এখানে আমরা দিব -9.8। এটা কি ক্লিয়ার? ত্বরণ নিচের দিকে না, ত্বরণ কোথায় উপরের দিকে কাজ করে? জি উপরের দিকে কাজ করে। এখানে এ কি? এ আসলে ত্বরণ না, অভিকর্ষ ত্বরণ না, অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, সেটা -9.8। বুঝা গেছে চিহ্নের হিসাবটা? তাহলে এখানে কি দিব? 30t -4.9 টি স্কোয়ার। এটা হচ্ছে এস বি এর মান। সরণ, এটা কিন্তু সরণ, এটা একটা সরণ। এটুক তোলেন। এস বি এর মান পাইছি কত? এত। এখন স্যার একটা জিনিস খেয়াল করেন, আমাকে বলেন এই সরণের মানটা কি? এই মানটা কি দেখে মনে হয় কি এই মানটা যদি এখানে টি এর মান বসান পজিটিভ আসবে না নাকি নেগেটিভ আসবে? এই মানটা এস বি এর মানটা, এই মানটা পজিটিভ আসবে। এটা এস বি এর মানটা এটা পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? পজিটিভ, কারণ এটা উপরের দিকে। আর এই এস এ এই মানটা কি আসবে? পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? এই এস এ হচ্ছে নিচের দিকে, তার মানে আনসারটা আসবে নেগেটিভে। বুঝা গেছে? এখন আমাকে একটা কথা বলেন, এই এস এ আর এস বি দুইটা যদি যোগ করে দিই তাহলে আমার আনসার কত আসবে? 120 না? আসলে কি আসবে না? এই আমরা সরণ কেমনে যোগ করতেছি? একটা প্লাস একটা মাইনাস, দুইটা আসলে যোগ করলে তো মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না? তাহলে আমরা কি করব? আমার আসলে এস বি এটা হচ্ছে সরণ, কিন্তু এই 120 এটা হচ্ছে এদের মধ্যকার দূরত্ব। এটা কিন্তু সরণ না, 120 এটা কি দূরত্ব। তাহলে আমার আসলে এই দূরত্বটা লাগবে, এই দূরত্বটা লাগবে। তার মানে দূরত্ব মানে কি? শুধু মানটা, দিক কিন্তু আমাদের লাগবে না। এই দূরত্ব বা মান বোঝানোর জন্য আমরা ইউজ করি মডুলাস। কি ইউজ করি? মডুলাস। তাহলে এই দুইটার যোগফল 120 হবে। কিসের যোগফল? সরণের যোগফল নাকি এই দুইটা দূরত্বের যোগফল? স্যার এই দুইটা সরণের যোগফল কি 120 হবে নাকি এই দুইটা দূরত্বের যোগফল 120 হবে? দূরত্ব মানে শুধু মান, আর মান প্রকাশ করি মডুলাস দিই। তাহলে আমরা লিখবো মডুলাস এস এ যোগ মানে এস এর মান যোগ মডুলাস এস বি মানে এস বি এর মান। এই দুইটা যোগ করলে, এই দুইটা মানকে যোগ করলে আমরা পাবো 120। এটা কি বোঝাতে পারছি? সরাসরি কিন্তু এস এ প্লাস এস বি দেওয়া যাবে না, এটা ভুল। কারণ এস এর মান কিন্তু নেগেটিভ, আবার এস বি এর মান পজিটিভ, আলটিমেটলি কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু আমি করবো যোগ, তাহলে মডুলাস দিলাম। এখন এস এর মানটা এখানে বসান। এস এর মান কত আসে স্যার? -4.9 টি স্কোয়ার -4.9 টি স্কোয়ার প্লাস এটা হচ্ছে কত? 30t -4.9 টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 120। এটা আসছে না? এখন আমাকে একটা কথা বলেন, টি এর মান কি নেগেটিভ হতে পারে? একটা কথা মাথায় রাখবেন, ধরেন আপনাকে দিছে মডুলাস -5, এটার মান কত হবে?
5। আসলে কি হচ্ছে জিনিসটা চিন্তা করেন তো, মডুলাসের ভিতরে কোনো জিনিস যদি মাইনাস হয় ও আসলে করে ওটাকে প্লাস বানিয়ে দেয়, এই মাইনাসটাকে বাদ দিয়ে ওটাকে শুধু 5 দেয়। কিন্তু মডুলাসের ভিতরে যদি আপনি 5 ঢুকায় রাখেন ও কিছু চেঞ্জ করবে না। তার মানে মডুলাস এমন একটা ফাংশন যে আমার ভিতরে নেগেটিভ আছে কিনা ও চেক করবে, যদি নেগেটিভ থাকে ও এটাকে প্লাস বানিয়ে দিবে। আর মডুলাসের ভিতরে যদি পজিটিভ থাকে ও বলবে তাইলে আমাকে তো কিছু করার দরকার নেই, নাকি উল্টা করে দিবে, +5 কি -5 বানিয়ে দিবে না, মডুলাস করে গিয়ে শুধু মাইনাসটাকে প্লাস বানিয়ে দিবে ভিতরে যা আছে। বুঝতে পারছি? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এস এর মান, টি এর মান তো নেগেটিভ হইতে পারে না স্যার, তাহলে এই টি স্কোয়ারের মান কি নেগেটিভ হতে পারে? টি এর মান ধরো কত কথা নেগেটিভ, তাহলে টি স্কোয়ারের মান কেন নেগেটিভ হতে পারবে না? তাহলে এই পুরা মানটা আসলে কি হবে? পজিটিভ হওয়ার কথা, কিন্তু এখানে আছে একটা মাইনাস সাইন। তাহলে কি করবে মডুলাসটা, আর দেখেই বুঝতে পারতেছে এই মানটা কি হবে, নেগেটিভ হবে না, এস এর মানটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে আমি একটা কাজ করবো, মডুলাস দিয়ে এই মাইনাসটাকে সরাই দিব, তাহলে এটা লিখবো 4.9 টি স্কোয়ার, মডুলাস ইউজ করে ফেললাম। ওই দেখো মডুলাস -5 সমান -5। ক্লিয়ার? আচ্ছা আসি এবার প্লাস দেখি বলেন, এই মানটা এই যে 30t - 49 4.9 টি স্কোয়ার, এই মানটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে বলো তো? এই মানটা পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? দেখো এই মানটা আসলে কোনটা, এটা না, এস বি না, এস বি এর মানটা কি পজিটিভ y অক্ষের দিকে না, তাহলে এই মানটা কিন্তু অলওয়েজ পজিটিভই আসবে। সো এই মানটা অলরেডি পজিটিভ আছে, তাহলে কোনো কিছুর ভিতরে যদি মডুলাসের ভিতরে যদি অলরেডি পজিটিভ একটা সংখ্যা থাকে, এটা কি কোনো কিছু আমরা চেঞ্জ করি? অতটুকুতে লিখে দিই। তাহলে এই মানটা যেহেতু অলরেডি পজিটিভ, এখানে তোমার এখানে -9 দিয়ে কিছু করার দরকার নেই, যেটা আছে ওটাই লিখে দাও, 30t - 4.9 টি স্কোয়ার। এটাকে আমি বুঝতে পারছি, এটা মাইনাস ছিল, মাইনাসটা চেঞ্জ করে দিয়ে প্লাস বানিয়ে দিছি, কিন্তু এটা অলরেডি প্লাস ছিল, সেখানে এটাকে এতটুকুতে রেখে দিছি। ক্লিয়ার? এসে হচ্ছে ঋণাত্মক, কারণ নিচের দিকে স্মরণ কেন ঋণাত্মক হবে না? পজিটিভ x অক্ষের দিকে গেলে +2, নেগেটিভ x অক্ষের দিকে গেলে -2 হতো না, তোমাদের ম্যাথে দেয় নাই। কিন্তু স্মরণ যদি নেগেটিভ হয়, স্মরণ নেগেটিভ হয় না কে বলছে? এর আগে ম্যাথই তো করাইছে, এর আগে একটা ম্যাথ করাইছি না, যে -20 সেন্টিমিটার/সেকেন্ড হয়ে গেছিল বেগ পিছনের দিকে, তখন স্মরণের মান হিসাব করে দেখো নেগেটিভ আসবে। স্মরণের মান নেগেটিভ তোমাদের ম্যাক্সিমাম ম্যাথে দেয় না, আর কি দিতে পারে না, চাইলে উপরে পজিটিভ হবে স্মরণের মান, নিচে নেগেটিভ হবে। বুঝতে পারছি? সো চিহ্নের হিসাবটা এই দুটো যোগ করো এবার, এই 49 টি স্কোয়ার চলে গেছে দেখো। তাহলে 30t সমান কত? 120। তাহলে এখানে টি এর মান কত? 4 সেকেন্ড আসছে। টি এর মান আসছে 4 সেকেন্ড, টি এর মান এসেছে 4 সেকেন্ড, টি এর মান আসছে 4 সেকেন্ড। এখন বেশি কিছু না, এখন এই টি এর মানগুলো এখানে বসে দাও, তাহলে এস বি এর মান পেয়ে যাবা। তাহলে এস বি এর মান কত আসে বলো দেখি এখানে এস বি এর মান কত আসে বলো, এখানে টি এর মান বসে দাও, দেখবে কত আসে, -4.9 × 16। এখানে বসে দাও, ক্যালকুলেটার বের করো, ক্যালকুলেটার বের করে -4.9 টি স্কোয়ারের জায়গায় টি এর জায়গায়, ইয়েস ভেরি গুড, -78.4 নাকি 4 মিটার আসছে। এটা আসছে। আর এস বি এর মান কত আসে বলো তো? এস বি এর মান কত আসে? হ্যাঁ 41.6 এস বি এর মান আসছে এটা মিটার। স্যার একটা জিনিস খেয়াল করছেন, এস বি এর এস এর মান নেগেটিভ আসছে, কারণ এটা নিচের দিকে নামতেছে, আর এস বি এর মান আসছে পজিটিভ, তার মানে এটা উপরের দিকে উঠতেছে, মানে এটা স্মরণ হচ্ছে উপরের দিকে, আর এস এর মান নিচের দিকে। এখন আপনি যদি শুরুতে কাজ করতেন কি, দুইটা যোগ করে দিতেন, এই দুইটা যোগফল কি ওখানে 120 হবে? দেখো বলতো, এই দুইটা যোগফল 120 হবে না। কিন্তু তুমি যদি শুধু মান নিয়ে আলোচনা করো, যে আচ্ছা এখানে এই মাইনাসটার মিনিং কি আমাকে বলেন তো, এই মাইনাসটার মিনিং কি? নিচের দিকে, এই মাইনাসের মিনিং হচ্ছে নিচের দিকে, নিচের দিকে তার কত হয়েছে, এই 78.4 মিটার স্মরণ হয়েছে নিচের দিকে। ঠিক আছে, এখন আপনি যদি এই মাইনাসটা আর এই প্লাসটা যদি যোগ করে দিতেন, আনসার জীবনে 120 আসবে না, কম আসবে, আরও এটা নেগেটিভে চলে যাবে ভ্যালু। বুঝতে পারছি কেন? কারণ এই দুটার যোগফল তো 120 না স্যার, এই দুইটার যোগফল 120 না, এই দূরত্ব দ্বয়ের যোগফল 120, এই দূরত্বটা আর এই দূরত্বটা এদের যোগফল 120। আপনারা মনে করে দেখেন, স্মরণের হিসাবগুলোতে আমরা কি করতাম, দিকের হিসাব করতাম,
ঠিক আছে, কিন্তু দূরত্ব যখন হিসাব করতাম তখন আমরা কিন্তু দিকের হিসাবটা করতাম না। সেম বেগের যখন হিসাব করতাম দূরত্ব দিকের হিসাব বলতাম, দিক কোন দিকে এটা বলতাম। কিন্তু দ্রুতি যখন আমরা দ্রুতি বা স্পিড বলতাম, মানে কোনো বস্তুর দ্রুতি এত মিটার পার সেকেন্ড, তখন কি আমরা কোনো দিক নির্দিষ্ট দিক বলতাম? দ্রুতির কোনো দিক হয় না, সেমভাবে দূরত্বেরও কোনো দিক হয় না, দূরত্বে শুধু মান হয়, পজিটিভ মান হয়। এই মান এই জন্য মান বোঝানোর জন্য মডুলাস দিছি। এটাকে বোঝা গেছে স্যার? ক্লিয়ার? শেষ। এখন হচ্ছে একটু পেয়ে গেছি যে কোথায় মিলিত হবে। আচ্ছা, এটা তো এক্স তাই না? এই এস বি মানে তো এক্স তাই না? সেম না? এটাও এক্স এটাও এক্স। তাহলে এক্স এর মান কত পাইছি? 41.6 মিটার। 41.6 মিটার পেয়ে গেছি। 41.6 মিটার পেয়ে গেছে। এখন প্রশ্ন এখানে শেষ হয় নাই। আমাদের প্রশ্ন কি বলছে? মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। আচ্ছা, আমরা আগে বের করছি কোথায় তারা মিলতে হবে, এটা আগে বের করছি। আচ্ছা আসি, আর একটু ছোট করে এটাকে সাইজ, এটাকে আর একটু ছোট করে এটাকে দিকে নিয়ে যায় আরো। গেল মনে হয়, এটা হ্যাং মারে কেন? আচ্ছা যাও, একটু আছে যখন একটু ওকে। তাহলে এখন আবার বড় হয়ে গেছে, কি এক কাহিনী। আচ্ছা যাক, একটু হলে একটু, হ্যাঁ শেষ, একটু আছে যাও। এখন আমার কি বলছে? যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা দেখা যাচ্ছে তো, অল্প করে ছোটো করে দেখা যাচ্ছে। হোক, মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। এখন আসি, আমার উচ্চতা হচ্ছে টুক। আচ্ছা, এই জায়গাতে এই যে এ বস্তুটা এখানে আসলো, এখানে এসে তার একটা বেগ হয়ে যাবে না? এই জায়গাতে তার একটা বেগ আছে না, ভি এ। এই জায়গাতে তার একটা বেগ আছে না, ভি এ। এই ভি এটা বের করি। তাহলে আমরা জানি ভি এ, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা ইউজ করবো না? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্র ইউজ করি না। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্র ইউজ করি। তাহলে এই সূত্র ইউজ করলে কি হয়? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। দেখি বলেন স্যার, ইউ এর মান কত? এর আদি বেগ হচ্ছে 0 প্লাস এর মান কত? মাইনাস 9.8 তাই না? এর মান কত? মাইনাস 9.8 ইন্টু টি এর মান কত সেকেন্ড লাগছে? এখান থেকে এখানে নামতে 4 সেকেন্ড। তারা 4 সেকেন্ড পরে মিলিত হচ্ছে, টি এর মান এখানে 4 সেকেন্ড। তাহলে কত আসে? ভি এর মান কত আসে? মাইনাস 39.2 আসে না? দেখেন তো স্যার, মাইনাস 39.2 আসে কিনা? ভি এর মান আসছে আমাদের মাইনাস 39.2। স্যার মাইনাসটার মানে কি? এই দেখেন, এই ভি এর দিক কোন দিকে স্যার? এই ভি এর দিক কোন দিকে? নিচের দিকে। এই মাইনাসটার মিনিং কিন্তু এটাই, যে এটার বেগ নিচের দিকে 39.2। আপনি যদি বলতেন এটার বেগ 39.2 মিটার পার সেকেন্ড, ভুল, নিচের দিকে এটা বলতে হবে, অথবা এখানে একটা মাইনাস দিয়ে দিবেন। হ্যাঁ বুঝতে পারছি, তোমাদের এটা সবার মধ্যে কনফিউশন। আমি আজকে পুরা সবগুলা ব্যাচকে কনফিউশন দূর করছি। নিচের থেকে উপরে মারলে তোমরা জি এর মান নেগেটিভ ধরে নাও, আর উপর থেকে নিচে নামার সময় জি এর মান পজিটিভ ধরে নাও। এই ম্যাথগুলো এভাবে ম্যাথ করা যাবে না যে তা না, ওটা ভুল কিছু না। আনসার মিলছে না এতদিন? মিলছে। সমস্যা কোথায়? ধরো আমি তোমাকে একটা ম্যাথ দিলাম, উপর থেকে উঠছে আবার নিচে নামছে, এখানে জি এর মান কি? তোমার থেকে দুইভাবে চিন্তা করতে হবে। একবার এখান থেকে নিচ থেকে উপরে উঠা পর্যন্ত, আবার উপর থেকে নিচে নামা পর্যন্ত। ভালো কথা, উপরে ওঠার সময় জি এর মান নেগেটিভ ধরে নিবা, নামার সময় জি এর মান পজিটিভ ধরে হিসাব করবা। কিন্তু তোমাকে যদি আমি একটা পিংপং বল দিই, এরকম করে পিংপং বল এখানে ছেড়ে দিলাম, ও একবার মাটিতে ড্রপ করছে উঠতেছে, ড্রপ করছে উঠতেছে, ড্রপ করছে উঠতেছে। এখন এইটার আমি বললাম 50তম সেকেন্ডে এটার বেগ কোন দিকে হবে বা কত হবে? তুমি তো এখানে জি এর মান কোনটা বসাবা? পজিটিভটা বসাবা না নেগেটিভ বসাবা? তুমি জানো না 50তম সেকেন্ডে আসলে কতবার ড্রপকে উপরে উঠবে আসলে নিচে নামবে? হ্যাঁ, এই তাহলে তো মিলবে কেমনে? তুমি কেমনে জানো মিলবে? এটা অনেক বড় এক সমস্যা না?
তোমার এটা পুরো ভিজুয়ালাইজেশনের উপর। তোমার এতদিন ম্যাথ করে আসছে হচ্ছে চিন্তার উপর, যে উপরে উঠতেছে জি এর মানটা আসলে কি, ওকে বেগটা কমাই দিয়ে মানে হচ্ছে আমি একটা মাইনাস করে দিই, আর নিচে পড়ে যাচ্ছে তার মানে জি এর মানটা ওকে বেগটা বাড়াই দিবে মানে হচ্ছে প্লাস করে দিই, এরকম একটা থিঙ্কিং। কিন্তু এই থিঙ্কিংটা ভুল। কোথায় গিয়ে ভুল হবে? আমাদের হায়ার কমপ্লেক্স ম্যাথে গিয়ে আমরা এটা আর ইউজ করতে পারবো না। কমপ্লেক্স ম্যাথের জন্য সবচেয়ে ইজিয়েস্ট নিয়ম হচ্ছে এটা। ভাই আমি এত কিছু জানি না, আমার কথা হচ্ছে নিচের দিক নেগেটিভ মানে নিচের দিক সবসময় নেগেটিভ। আমি হচ্ছে ঘাটটারা মানুষ। উপরের দিক পজিটিভ মানে উপরের দিকে অলওয়েজ পজিটিভ। হ্যাঁ, কারো যদি ইচ্ছা করে স্যার আমি নিচের দিকে নেগেটিভ ধরবো না, নিচের দিকে পজিটিভ ধরবো, ধরো সমস্যা নেই। উপরের দিকটা নেগেটিভ হবে তখন আমরা তখন এখানে 30t না বসাই আমরা -30t বসাবো, তখন উপরের দিকটা নেগেটিভ। কিন্তু বারবার দিক চেঞ্জ করবো না। এটা একটা দুইটা ম্যাথের জন্য পারতেছো, যে এটা একটা দুইটা ম্যাথের জন্য পারতেছো। যখন ম্যাথে এখানে তো দুইটা বস্তু, আমি যদি এরকম বলি একটা বস্তুকে এভাবে মারলাম, আরেকটা বস্তুকে নিচ থেকে উপরে মারার পরে উপর থেকে নিচে ফেললাম, আরেকটা বস্তুকে প্রথম বস্তু 10 সেকেন্ড পর আমি নিক্ষেপ করলাম, কখন গিয়ে তারা একই লেভেলে চলে আসবে? তোমার অবস্থা টাইট হয়ে যাবে। তুমি প্রথম বস্তু চিন্তা করতে করতে দ্বিতীয় বস্তু কুটুক নামছে, তৃতীয় বস্তুকে আবার 2 সেকেন্ড 10 সেকেন্ড পরে ছাড়ছে, ও কোথায় গেছে এই চিন্তা তোমার মাথা খেয়ে ফেলবে। উপর থেকে নিচ থেকে উপরে যাচ্ছে নাকি উপর থেকে নিচে যাচ্ছে? ডিরেকশন দিক কোন দিকে? উপরের দিকে, উপরের দিকটা প্লাস। হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে হিসাব করে করলে তোমার জন্য ইজি হবে। এমন না যে তোমরা যে নিয়ম শিখছো ওটাতে করা যাবে না তা না, কিন্তু অনেক কষ্ট হবে তোমাদের। এটা দিয়ে ইজি হবে। তোমরা যখন হায়ার লেভেলে ম্যাথে যাবা, তোমরা এখন তো ফিজিক্স গতি পড়তেছো হচ্ছে 9-10-এ ফিজিক্সে, তোমরা যখন হায়ার লেভেলে যাবা গতি পড়বা হচ্ছে 2টা চ্যাপ্টারে, একটা হচ্ছে ফিজিক্সে আর হচ্ছে হায়ার ম্যাথে, ঠিক আছে? ফিজিক্স এটা তাও একটু ভিজুয়ালাইজ করতে পারবা, হায়ার ম্যাথের গতির ম্যাথগুলো অনেক কমপ্লেক্স, অনেক কঠিন কমপ্লেক্স ম্যাথ, ওগুলো তোমার ভিজুয়ালাইজ করতে তোমার অবস্থা রাইট হয়ে যাবে। এই বললাম 14তম, তোমাকে যদি বলে 50তম সেকেন্ডে ও কতটুকু উচ্চতায় থাকবে, তুমি তো হিসাব করো তোমার সারাদিন এটা গুনতেই চলে যাবে, ঠিক আছে? 50তম সেকেন্ডে একটা বললাম, আমি যদি বলি 1050তম সেকেন্ডে ও কী হবে? তো অবস্থা টাইট হয়ে যাবে। এই জন্য এই নিয়মটা হচ্ছে ইজি ম্যাথের জন্য খাটে, কিন্তু যত তুমি বড় হবা কমপ্লেক্স হিসাব হবে, তোমার দেখবা চিহ্নের নিয়মটা সবচেয়ে ইজিয়েস্ট। চিহ্নের নিয়ম দিয়ে অন্তত আমার বারবার জি নিয়ে কনফিউশনে ভুগতে হবে না, এটা উপরে হবে না নিচে হবে, এই কনফিউশনে আমার পড়তে হবে না। জি নেগেটিভ মানে নেগেটিভ অলওয়েজ, বুঝা গেছে? আমার জন্য হিসাবটা কি এরকম, আমরা এভাবে হিসাব করবো। হিসাব করলে দুইটাই শিখো, আমরা 9-10 থাকতেও দুইটাই শিখছি, 9-10 থাকলে আমরা দুইটাই শিখছি। একটা নেগেটিভ ধরে ওটাও একটা ইজি নিয়ম, ওটাতে প্র্যাকটিস করা যায়। কিন্তু ইন্টারে উঠে কি আমরা কি শিখছি? চিহ্নের নিয়মটা শিখছি, আর চিহ্নের নিয়মটা আসলে ইজি, ঠিক আছে? কয়েকদিন প্র্যাকটিস করলে বুঝে যাবে। তখন মডুলাস শুধু দূরত্ব হিসাব করতে চাইলে মডুলাস ইউজ করতে হবে, বুঝতে হবে না। আউট অফ বুক হবে না এটা, কেন আউট অফ বুক হবে? মডুলাস কি তোমাদের সিলেবাসে নাই? হ্যাঁ আছে তো, তাহলে আউট অফ সিলেবাস কেমনে? তুমি বলতে চাচ্ছ নিয়ম, ফিজিক্সে কোনো নিয়ম নেই নির্দিষ্ট, তুমি যেভাবে ব্যাখ্যা করতে পারো লজিক্যাল হলো হচ্ছে, বুঝে গেছে? সায়েন্সের কোনো আলাদা নিয়ম নাই যে সায়েন্স কখনো এরকম টিচাররা বলতে পারবে না এই নিয়মে ম্যাথ করতে হবে। সৃজনশীল একটা নিয়ম হয়, সৃজনশীল লেখার, ওটা একটা নিয়ম হতে পারে, কিন্তু ম্যাথ সলভ করার নিয়ম অনেক হতে পারে। একই ম্যাথ অনেকবার সলভ করা যায় না, কোনটাকে কেটে দিবে। ফিজিক্সও এরকম, কেমিস্ট্রিও এরকম, কিন্তু লজিক ঠিক হইতে হবে, লজিক বলতে যাবে না, এটাই। ওকে, আমার লজিক এখানে কোনো বল নাই। বাংলাদেশের মানে হাই স্কুলের টিচার যারা আছে ওনাদের আর একটু এই বিষয়ে করা দরকার, ট্রেনিং নেওয়া দরকার। হ্যাঁ ঠিক আছে, এগুলো আমাদেরও কেটে দিছে, আমাদের মডুলাস দিয়ে প্লাস মাইনাস দিই নেই কেন, এইগুলোর জন্য নাম্বার কাট দিত, ঠিক আছে? তো কিন্তু আলটিমেটলি আনসার ঠিক, লজিকটা বুঝিয়ে দিতে পারলে হচ্ছে, ঠিক আছে? হয়তো লজিক বোঝানোর জন্য কাটা যেতে পারে, তুমি লজিক দাও না কেন এখানে কাটলো, কিন্তু পুরো জিরো দিয়ে দেওয়া, এরকম জিরো দেয়। আবার জিরো, আমরা তো কলেজের স্কুলে পড়ছি, জিরো স্যার কেন দিচ্ছেন এই প্রশ্নটা করা তো একেবারে এক প্রকার বেয়াদবি, ঠিক আছে? কেন স্যারকে এটা আমরা জিজ্ঞেস করতে পারতাম না? যেমন আমাদের একটা হায়ার ম্যাথে আমি একবার, আমার এখনও মনে আছে, নামটা বলতেছি না, নামটা বললে এখানে আবার গিয়ে হয়ে যাবে, তো না বলা যাবে না। উনি হচ্ছে খালি টাকা পয়সা করতো আর কি, ঠিক আছে? উনি একটা কোচিং চালাইতো, তো মানে স্কুলেরই আন্ডারে
এটা আছে না নতুন এই যে স্কুলের শিক্ষাকে আরও মান উন্নয়ন করার জন্য কোচিং সেন্টার খোলা হলো স্কুলের আন্ডারে, ওরকমই উনি ওটার হেড ছিল। তো উনি খালি উনি ক্লাসে পড়ে তার সেখানে টাকা পয়সা, এই তুমি কোচিংয়ে টাকা দাও নাই এরকম, তো এরকম টাকা পয়সা করতো এই। তো একবার হচ্ছে কি একটা জেনারেল ম্যাথ থেকে হায়ার ম্যাথ এক্সাম কী লিখছি, আমি হয়তো ভুল করছি, 0 দিতে পারে, সমস্যা নেই, কিন্তু স্যারকে গিয়ে জিজ্ঞেস করছে, আমি দেখছি আমার বন্ধুর কাছে বন্ধুর ম্যাথ আর আমার ম্যাথ সেম, ঠিক আছে, দুজনের ম্যাথ হু সেম, কী ভুল হয়েছে আমি বুঝতে পারছি না। আচ্ছা স্যারকে গেলাম, স্যার ওরে নাম্বার দিচ্ছে, আমাকে দেন দিয়েছে একটা থাপড়, মানে এরকম থাপড় আমি আমার জীবনে খাই নাই এরকম, কেন কোনো রিজন নেই। এরপর বুঝে গেছে না ঠিক আছে, যা পাইছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, এটা বাস্তবতা, ঠিক আছে। এগুলো হচ্ছে এইসব আমাদের এডুকেশন মিনিস্টার এগুলো দেখবে না, ও খালি চিন্তা হচ্ছে খালি কেমনে নকল একটা ঠেকাবে। এখন কি নকলের এই যুগ আছে যে এখন চৌথা নিয়ে নিয়ে যাবে, চিরকুট নিয়ে যাবে, এখন দেখেই চোখের ইশারায়, ঠিক আছে, মোর্স কোড চলে এখন, ঠিক আছে, এখন মোর্স কোড দিয়ে পর্যন্ত হয়ে যাবে এরকম, সামনে দেখবে যে সবাই এরকম এরকম করে ট্যাপ দিয়ে আনসার বলে ফেলতেছে, বুঝতে পারছো? ও এখন এই যুগে এসে এখন এই কথাগুলো বললো হয়। হ্যাঁ না, অক্ষ আঁকা দরকার নেই, সবাই তো জানি এটা কোন দিকে পজিটিভ কোন দিকে। প্লাস হবে, কারণ আমরা দূরত্বের হিসাব করতেছি, কারণ স্মরণের ভিতরে একটা মাইনাস সাইন আছে। তুমি নর্মালি চিন্তা করো, এইটা আসলে কি, এদের মধ্যে দূরত্ব, তাই না? এই শোনো, এই 120টা কি আসলে, 120টা কি আসলে, এই এ আর বি এদের মধ্যবর্তী দূরত্ব, ইনিশিয়ালি দূরত্ব বলতে আমি স্মরণ বলি নাই, ভালো মতো খেয়াল রাখো। যদি আমি বলতাম এটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী স্মরণ, তাহলে আমি স্মরণ যোগ করতাম, কিন্তু আমি বলতেছি দূরত্ব আর যোগ করবো স্মরণ, এটা কোন ধরনের লজিক? আমি বলতেছি এটা যে দূরত্ব, তার মানে আমার এ এর অতিক্রান্ত দূরত্ব আর বি এর অতিক্রান্ত দূরত্ব যেটা যোগ করতে হবে, আর দূরত্ব সবসময় পজিটিভ হয়, সহজ কথা, এই জন্য মডুলাস দিছি। লজিকের বাইরে কিছু না, লজিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন স্যার এই বস্তুর বেগ পেয়ে গেছে না, এই দেখেন এই বস্তুর বেগের মানও কিন্তু নেগেটিভ আসছে। কেন নেগেটিভ আসছে? এই আপনাকে যদি প্রশ্ন বলতো এই বস্তুর বেগ নির্ণয় করো, আর আপনি যদি এই 39.2 মিটার পার সেকেন্ড লিখে দিতেন, 2 নাম্বার কাটা, কেন? দুইটা জিনিস, আপনার এটা বেগ বললে আপনার থেকে বলতে হবে 39.2 মিটার পার সেকেন্ড নিচের দিকে, কিন্তু এখন আমার আর বলতে হবে না নিচের দিকে এই শব্দটা, কারণ আমি মাইনাস দিয়েছি, বুঝে গেছে, ঠিক আছে। আর আমারটা বেশি, আমারটা ইন্টারন্যাশনাল সলিউশন, স্যার আমার এই সলিউশনটা ইন্টারন্যাশনাল সলিউশন, কেন? আমি এখানে মাইনাস দিছি, আপনি লিখতেন 39.2 মিটার পার সেকেন্ড নিচের দিকে। একজন রাশিয়ান সায়েন্টিস্ট এসে আপনার এই ম্যাথটা দেখলে ও বলতে 39.2 তো বুঝলাম, মিটার পার সেকেন্ড বুঝলাম, এইটা কি লিখলো নিচের দিকে, এটা কি আবার, ঠিক আমার গালি দিল নাকি কোনো, এরকম মনে করবে। কিন্তু আমি যখন মাইনাস দিছি, ও ইটস ডাউনওয়ার্ডস এরকম বলে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে কি, আমারটা ইন্টারন্যাশনাল সলিউশন, আর তুমি যেটা নিচের দিকে বলছিলে এটা হচ্ছে বাংলা সলিউশন। সো বাংলা সলিউশন থেকে ইন্টারন্যাশনাল সলিউশনটা বেশি বেটার। ওকে, যাই হোক, এখন বিএ গেল, বিবিটা বের করি। বিবি কেমনে বের করবো? ইউ প্লাস এটি, সেম সূত্র, বিবিও সেম সূত্র, দেখি বলেন। এই বি বস্তুর আদি বেগ কত? প্লাস 30, মানে 30 আর কি, প্লাস এ মানে কত, জি না এখন, ওই সেম 9.8, এর মান অলওয়েজ নেগেটিভ আসবে, -9.8, ইন্টু টি এর মান কত, সেম 4, তাহলে বলেন বিবি কত আসে, -9.2 আসে, কথা -9.2। স্যার এটা মান নেগেটিভ কেমন আসলো, ये कैसे हुआ, -9.2 কেমনে আসে? এটা কেউ লজিক বুঝে দিতে পারবো আমাকে? স্যার প্লাস আসা কথা, এটা তো উপরের দিকে উঠতেছে, মাইনাস কেমনে আসলে? হ্যাঁ ইয়াস, ও একটা সুন্দর কথা বলছে। দেখো জিনিসটা হচ্ছে কিরকম, এই এ বস্তুটাকে উপর থেকে ছেড়ে দিছি, আর বি বস্তুটাকে নিচ থেকে মারছি, এ নিচে নামতেছে, বি উপরে উঠতেছে, উঠে 4 সেকেন্ডে সে আবার নিচে নামা শুরু করছে, উঠে আবার 0 হয়ে বেগ আবার নিচে নামা শুরু করছে, এখন গিয়ে তারা মিলিত হয়েছে, মানে এখন যখন তারা মিলিত হচ্ছে তখন ওর বেগের মানও নিচের দিকে, ওর বেগের মানও নিচের দিকে, মানে ও উঠে আবার নামা শুরু করছে, তখন গিয়ে তারা মিলিত হয়েছে, আর ও তো নামতেছে, বুঝতে পারছো? আমরা কিন্তু এটা জীবনে চিন্তা করতে পারতাম না, তুমি ক্যালকুলেশনে চিন্তা করছো কি এটা উপরের দিকে, এটা নিচে দিয়ে আমরা একসাথে মিলিত হবে, কিন্তু তোমার থিঙ্কিং কেন ভুল আসছে, চিন্তা ভুল হচ্ছে, সে না আমি এত বেশি চিন্তা করতে চাইবো না। আমরা এত চিন্তা করবো না, আমরা ইকুয়েশনকে, চিহ্নকে তার খেলা খেলতে দেবো, চিহ্ন অটোমেটিক আমাকে আনসার বলে দিবে আসলে ঘটনাটা ঘটছিল কি,
চিহ্ন আমাকে বলে দিবে ঘটনাটা কি ঘটছে। যখন মিলিত হয়েছে তখন বেগের মান নেগেটিভ। এটার মানে কি, এটা নিচে থেকে নামতেছে, এটার মান তো এমনি তো নেগেটিভ, আর এটা উপরে উঠছে, উঠে আবার নিচে নামা শুরু করছে, নেমে একসময় কি তারা মিলিত হয়েছে। বুঝে গেছে? কত উচ্চতায়? ওই 41.6 মিটার উচ্চতায়। এটা 78.4 মিটার নামতেছে, ও উঠে আবার এখানে এসে গিয়ে 41.6-এ মিলিত হয়েছে। কাহিনীটা বুঝা গেছে স্যার? স্যার বুঝা গেছে কাহিনীটা পুরোটা? এই কাহিনীটা হয়েছে, এখানে ভিবি পাইছে। আচ্ছা ভালো কথা, ভিবি পাইলাম। এখন আমাদের ম্যাথ শেষ হয় নাই, ম্যাথটা বহুত বড়। আসি, এখন আমাকে বলছে কি, এই অবস্থাতে মোট যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি আর বিভব শক্তি বের করতে হবে। আসি, আমি যদি বলি, আমি এটাকে ইয়া করি, কোন দিকে লিখবো? এদিকে লিখি। বললাম এতে এ বস্তুর বিভব শক্তি বের করি, এ বস্তুর গতিশক্তি বের করি, এম ই এ বের করব, এ বস্তুর মোট যান্ত্রিক শক্তি বের করব। আমাকে এটাই জানতে চাইছে, এ বস্তু আর বি বস্তুর যান্ত্রিক শক্তি একই হবে কিনা। তাহলে এ বস্তুর যান্ত্রিক শক্তি বের করতে হবে। কেমনে করবো স্যার? গতিশক্তি যোগ বিভব শক্তি, গতিশক্তির সাথে বিভব শক্তি যোগ করব। দেখি বলেন, শুরুতে তো না, এই জায়গাতে এই যখন তারা মিলিত হয়েছে একই লেভেল আসছে, এখন তার গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি তো লিখবো না, আমি লিখবো ভি এ স্কোয়ার, কারণ এখন তার বেগ কত? ভি এ। হ্যাঁ, মানে বি বস্তুটা অলরেডি উঠে নামা শুরু করছে, আর এটা নামতেছে নামতে নামতে 41.6-এ গিয়ে তারা মিলিত হয়েছে। হ্যাঁ, 45.91 আসতেছে। এটাই তো প্রমাণ যে বি বস্তু, দেখো এটা ধরো নামতেছে 78.9, এটার মতো নামতেছে। বি বস্তু সর্বোচ্চ উঠতে পারে 45, ঠিক আছে? ও 45 পর্যন্ত উঠলো, ও নামতেছে এখন উল্টে গেছে, উল্টে এখন নামা শুরু করছে, ওর বেগ এখনও অনেক বেশি, এসে 41.6-এ মিলিত হয়েছে। এটা তো বুঝতে হবে, এই জন্য তো বুঝতে পারবো না। এটা বুঝতে পারবো না বলে তো আমরা ইকুয়েশনকে তার খেলতে দিচ্ছি। ইকুয়েশনই আমাকে বলে দিবে, এটা দেখে তো বুঝতেছি আমরা। আলটিমেটলি ভিবি এর মানটা নেগেটিভ হওয়া মানে কি? ভিবি এর মান শুরুতে ছিল 30, আচ্ছা আবার শেষে হয়েছে -9.8, তার মানে 30 থেকে 0 হয়েছে, আবার 0 থেকে মাইনাস মানে কি? এই মাইনাসের মানেটা বুঝো। মাইনাসের মানে হচ্ছে নিচের দিকে, নিচের দিকে মানে হচ্ছে তার মানে সে নিশ্চয়ই উপরে উঠছে, উঠে আবার নামা শুরু করছে, নেমে কত বেগ হয়েছে? 9.2 মিটার পার সেকেন্ড হয়েছে। উঠছে তো, উঠে আবার নামা শুরু করছে না, মিলিত হয়নি আর কি। হতে পারতো চাইলে, তুমি যদি অন্যভাবে বেগে মারতা মিলিত হতে পারতো, যে একেবারে 45.6-এ গিয়ে মিলিত হয়েছে। এই যে মিলিত, হ্যাঁ মিলিত হতে পারতো, তখন এটা আরো জোরে নিক্ষেপ করতে হতো তোমার থেকে। মানে এটা উঠে না আমার আগে, দেখো হয়েছে কি, প্রথমে 41.6 অতিক্রম করছে সে, ওরে কাহিনীটা বুঝাচ্ছি। ও উঠতেছে 41.6 আসছে, এসে কিন্তু ও আরো উঠতে পারবে, ও এখনো অনেক উপরে, ও আরো উঠছে 45.9 উঠছে, উঠে এখন তো আর উঠতে পারবে না, এর বেশি উঠতে পারবে। এখন বেগ 0 হয়ে গেছে, আবার নামা শুরু করে অবিকর্ষের প্রভাবে নামতেছে, এখন ও অনেক বেগে নামতেছে। ও কতটুকু? ওর বেগ দেখো 39 পয়েন্ট সামথিং, তাই না? অনেক বেগ আসছে, অনেক স্পিড আসছে, ও নামতেছে 41.6-এ আবার আসছে যখন, ততক্ষণ ও আবার 41.6-এ চলে আসছে। এখন তারা একই লেভেলে চলে আসছে। এর আগ পর্যন্ত কিন্তু সে আসতে পারে নাই, কিন্তু ও উঠে আবার নামা শুরু করেছে। চাইলে তুমি, হ্যাঁ তুমি যদি এটাকে নিক্ষেপ করতে জোরে, তাহলে ও উঠতে উঠতে ও নামতে নামতে একই সাথে ও প্রথমবার যখন 41.6-এ চলে আসছে, তখনই ওরা মিলিত হয়ে যেতে পারতো, কিন্তু হতে পারে নাই। ম্যাথের ইকুয়েশন একবার মিলিত হয়েছে, এই জন্য তো টি এর মান একটা আসছে। টি এর মান দুইটা আসলে কিন্তু আনসার দুইটা হতো। আচ্ছা যাই হোক, টি এর মান আসছে একটা। আসি হাফ এম ভি এ স্কোয়ার প্লাস, এই স্যার বিভব শক্তির মান কত? বিভব শক্তির সূত্র কি? এম জি। এইচ মানে কি? ভূমি থেকে উচ্চতা। এইচ মানে কি? ভূমি থেকে উচ্চতা। দেখি বলেন, হাফ ইন্টু এম এর মান কত? 0.2 কেজি। এই বস্তুর ভর হচ্ছে 0.2 কেজি। আচ্ছা বলেন, এই ভি এর মান কত? এই অবস্থায় তার বেগ কত? মাইনাস, কোথায় মাইনাস? কই লিখছি ওই 39.2। চাইলে মাইনাস দিতেও পারো, নাও দিতে পারো, স্কোয়ার করলে চলে যাবে আলটিমেটলি। প্লাস এম এর মান কত? 0.2। জি এর মান কত বলেন দেখি স্যার? হ্যাঁ কত দিব? 9.8 দিব নাকি -9.8 দিব? আচ্ছা শোনো,
বিভব শক্তি কি একটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি শুধু কি থাকে, মানে আমার শুধু মান নিয়ে চিন্তা করতে হবে। দিকের এখানে মাইনাসটা বসে, মিনিংটা কি? মাইনাসের মিনিংই হচ্ছে দিক, মাইনাসের মিনিং হচ্ছে নেগেটিভ দিক। এখানে নেগেটিভ বিভব শক্তি মানে কি? মাইনাসের তো কোনো মিনিং নেই এখানে, তো বসানোরও মিনিং নেই, তুমি নিলে শুধু মানটাই নিতে হবে। বুঝতে পারছি? বিভব একটা স্কেলার রাশি, সেজন্য এখানে 9.8 বসাবো। তুমি চাইলে মাইনাস বসাতে পারতা, কিন্তু আলটিমেটলি তোমার পজিটিভই নিতে হতো। বুঝা গেছে? ইন্টু এইচ এর মান কত? কত উচ্চতায়? 41.6, ভূমি থেকে 41.6। দেখি বলেন এই মানটা কত আসছে? এই টোটাল এটা কত আসছে? এই বস্তুর মোট শক্তি, এই বস্তুর মোট শক্তি হ্যাঁ 41.6। এই বস্তুর মোট শক্তি সম্ভবত 235.2, 235.2 আসবে জুল। আনসার আসবে জুলে। এই বস্তুর মোট শক্তি, এই বস্তুর মোট শক্তি। এই বস্তুর মোট শক্তি। বি বস্তুর ভর বলে দিছে। আচ্ছা বি বস্তুর ভর বলি নাই। আচ্ছা বি বস্তুর ভরটা লিখে রাখো 1.913 কেজি। বি বস্তুর ভরটাও লিখে রাখো 1.913 কেজি, এটা বলে দিছে আমাকে। দেখি আসি স্যার, এবার বি বস্তুর মোট শক্তিটা বের করি। এ বস্তুটা বের করে ফেলছি, বি বস্তুটা বের করি। এমইবি বের করি, এমইবি। বি বস্তুর মোট যান্ত্রিক শক্তি, এটা কত হবে? গতিশক্তি যোগ বিভব শক্তি। গতিশক্তি হচ্ছে হাফ এম ভি বি স্কোয়ার প্লাস এম জি এইচ, এটা কি না? গতিশক্তি যোগ বিভব শক্তি। গতিশক্তির মান কত? হাফ ইন্টু এম এর মান 1.913। এই স্যার বি বস্তুর ভর কত? 1.913 কেজি বলে দিয়েছে এটা আমাকে। ইন্টু বিবি, বি বস্তুর বেগ কত? কত বের করছি? বি বস্তুর বেগ কোথায় বের করছিলাম? ওই তো -9.2 বসাও, -9.2 হোল স্কোয়ার। স্কোয়ার করলে আলটিমেটলি চলে যাবে, সো এটা দরকার নেই। প্লাস এম এর মান 1.913 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত? ওটাও সেম 41.6, কারণ তারা একই জায়গায় একই উচ্চতায় মিলিত হয়েছে। তাহলে আনসার কত আসে? এই দুটো গুণ করেন তো, যোগ করেন তো। 860.484, 860.484 সম্ভবত 848, সরি 848 জুল। এটা আসছে এটার, আর এটা আসছে এটা। তাহলে মোট শক্তি, এ বস্তুর মোট শক্তি আছে 235.2 জুল, আর বি বস্তুর মোট শক্তি আসছে কত? 860.84 জুল। সমান হয়েছে? তাহলে আনসার এটাই। তাদের মোট শক্তি সমান হবে না, দেখানো হলো। এটা দিনাজপুর বোর্ড 2024 সালের ম্যাথ, ঠিক আছে? বোর্ডের ম্যাথ যথেষ্ট বড়। সম্ভবত এখানে তোমাকে গতে এটা বলছে, গতে বলছে হচ্ছে তোমার কোথায় তারা মিলিত হবে, কত সময় পরে, মানে প্রথম পার্ট যেটা 4 সেকেন্ড 41.6 মিটার উচ্চতা, এটা হচ্ছে প্রথম পার্ট যেটা আমরা করছিলাম। এরপর দ্বিতীয় পার্টে আমাকে বলছে হচ্ছে এটা, যে তাদের যান্ত্রিক শক্তি সমান হবে কি না, এটা হয়তো এরকম বলছে। এত বড় ম্যাথ দিলে আসলে করা কষ্ট না। দিনাজপুর বোর্ড 2024, কুমিল্লা বোর্ডও সেম টাইপের একটা ম্যাথ আছে, দেখতে হবে। কাছাকাছি বোর্ডের ম্যাথগুলো কাছাকাছি থাকে, এটা বোঝা গেছে স্যার? আচ্ছা আসি এবার, হ্যাঁ দ্রুত করেন। এটা আবার আরেকটা ম্যাথ করবো, ম্যাথ করে ছুটি। আজকে 2টা ম্যাথই করেছি, সব ক্লাসে 2টা ম্যাথই করেছি, কারণ চিহ্নের নিয়মটাতে সবারই সমস্যা। তোমরা সবাই একটা নিয়মে করে আসছো, এখন নতুন নিয়ম একটা শিখতেছো, এই জন্য এটা সবার সমস্যা হচ্ছে। ওকে ক্লিয়ার? মুছে দিব, পরে পেজে গেলাম। আচ্ছা এটাতে গেল, যান্ত্রিক শক্তি গেল। এখন আসি আরেকটা ম্যাথ করি, শোনেন। শক্তির সংরক্ষণশীলতা লিখেন, শক্তির সংরক্ষণশীলতা, সংরক্ষণ শক্তির সংরক্ষণশীলতা। ওকে দেখেন স্যার, একটা কথা বলি,
আমার ধরেন ঠিক আছে, এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে আমাদের এ অবস্থান, এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে। এখানে একটা বস্তু আছে, এই বস্তু বড় হচ্ছে আমাদের 0.2 কেজি। ওকে, এই অবস্থানটা, এই পয়েন্টটা আমার ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উচ্চতায় আছে। ভূপৃষ্ঠ থেকে কত মিটার? 50 মিটার উচ্চতায় আছে। এদিকে আরও একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম হচ্ছে বি পয়েন্ট। কোন পয়েন্ট? বি পয়েন্ট। এই বি পয়েন্টটা আমার ভূপৃষ্ঠ থেকে, এটার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে এটার উচ্চতা আমার 12 মিটার। এই বি পয়েন্টের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 12 মিটার। ওকে, তো এই 0.2 কেজি বড় বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পর সে এই বি পয়েন্ট আসবে। একটা সময় পরে এখানে একটা পয়েন্ট আছে, সি পয়েন্ট, এটাকে আমরা বলবো সি পয়েন্ট। এই সি পয়েন্টে সে আসলে, সিটা হচ্ছে একদম ভূপৃষ্ঠের একদম লাস্ট পয়েন্ট। এই সি পয়েন্টে এসেও একদম এভাবে পড়বে, আলটিমেটলি সে এভাবে পড়বে। এ বি সি, তিনটা পয়েন্ট আমরা নিলাম। একটা হচ্ছে 150 মিটার উচ্চতায়, 12 মিটার উচ্চতায়, আর হচ্ছে একদম ভূপৃষ্ঠের একটু উপরে, জাস্ট একটু উপরে। ওকে, এরকম তিনটা পয়েন্ট আমরা নিলাম। এটা উচ্চতা না, এটা 0 বলতে গেলে, উচ্চতা 0 ভূপৃষ্ঠে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যদি কোনো ধরনের বাধা দানকারী বল না থাকে, কোনো ধরনের বাধা দানকারী বল না থাকে, তবে ME_A সমান হবে MEB সমান হবে MEC। এই ME মানে কি? আমি নাকি মি নাকি? মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে। যান্ত্রিক শক্তি মানে এ অবস্থানে মোট যে শক্তিটা থাকবে, বি অবস্থানেও মোট শক্তি সেম থাকবে, সি অবস্থানে মোট শক্তি সেম থাকবে। এটাই এখানে বলা আছে। তার মানে মোট শক্তি কখনো চেঞ্জ হবে না, মোট শক্তি সেম থাকবে। মোট শক্তি আমার কি থাকবে? সেম থাকবে। এটা আমাকে এখানে বলতে চাইছে, কি থাকবে? মোট শক্তি আমার সেম থাকবে। মোট শক্তি আমার সেম থাকবে, গেল। এটাকে বোঝাতে পারছি, মোট শক্তি আমার সেম থাকবে। তার মানে আমার এই অবস্থানে মোট শক্তিটা বের করবো, বি অবস্থানে মোট শক্তি বের করবো, দেখবো দুইটা সমান আসছে। আচ্ছা, আসি এবার, এটা গেল থিওরি। কোনো ধরনের বাধা দানকারী বল থাকতে পারবে না, কোনো ঘর্ষণ কিচ্ছু থাকতে পারবে না, বাতাস কিচ্ছু থাকতে পারবে না, বুঝা গেছে? শুধু অভিকর্ষ প্রভাবে নিচে পড়বে, গেল। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন আসি। 1 নম্বর প্রশ্ন আমার কি বলছে ভিবি কত? ভিবি কত? এটা আমার বলছে, কি করবো বল দেখি। ভিবি কত? তাহলে ভিবি কেমনে করবো? এখানে তো সময়টা আমার কিছু দেওয়া হয়নি, কিন্তু আমরা জানি এটা 50, এটা 12, তাহলে এটা কত? 38 হবে না? এই 38 হবে না? 12, 50 থেকে 12 বাদ গেলে 38। ওকে, আসি কোন সূত্র ইউজ করা যায়? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS, এই সূত্র ইউজ করা যায়। আচ্ছা, এখানে আদিবেগ কত? 0 না স্যার? 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর মান কত? এই আসি এবার চিহ্নের হিসাবে। এ এর মান কত? মাইনাস, নিচের দিকে এ এর মান নিচের দিকে, মাইনাস 9.8। হ্যাঁ, এখন দেখি তোমরা কতটুকু বুঝছো, চিহ্নের হিসাবে কতটুকু। সরণ কত বলো দেখি? এ থেকে যখন বিতে আসতেছে বস্তুটা, সরণ কত? -38। ভেরি গুড, 38 বলবা না। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির মানও থাকবে, দিকও থাকবে। আমার একসাথে বলতে হবে। তাহলে এটা কত? নিচের দিকে 38, তার মানে -38। এটাকে বুঝতে পারছি স্যার? এস কিন্তু একটা সরণ, দূরত্ব না, সরণ। সরণের মানও থাকবে, দিকও থাকবে, দিকটা দিলাম মাইনাস দিয়ে।
ক্লিয়ার স্যার, বোঝা গেছে? এটা বুঝছো? ওকে, তাহলে এখন বসে দাও, শেষ। তাহলে এখন বি স্কোয়ার সমান সমান কত আছে বলো দেখি, গুণ করে এটা, এবারটা গুণ করে বলো, বি স্কোয়ার সমান সমান কত? 744.8 কিছু একটা একক লিখুন, 8। এবার রুট করো এটাকে। আচ্ছা, রুট করলে কি দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয় না? প্লাস মাইনাস দিব। কত হয় রুট করো? কত আসে? প্লাস মাইনাস 27.29। স্যার একই বস্তুর বেগ প্লাস আর মাইনাস দুইটা কেমন হয়? এখন দেখো এই প্লাস মাইনাস তো ক্যালকুলেশন করে আসছে, কিন্তু নিব কোনটা? মাইনাসটা। দেখো যখন সে নিচের দিকে নামতেছে এই বি পয়েন্টে তার বেগের দিক কোন দিকে? নিচের দিকে। বি এর দিক কিন্তু নিচের দিকে, তার মানে বি এর মানটা কিন্তু আসার কি কথা, কি আসার কথা? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ আসার কথা। তার মানে এখানে আমরা মাইনাসটা নিব, প্লাসটা বাদ দিব। এই মাইনাসটা নিব, মান দুইটা আসছে সমস্যা নাই, কিন্তু আমরা নিব কোনটা? মাইনাসটা। নিব কোনটা? মাইনাসটা। কি রে, নিব হচ্ছে মাইনাসটা। ক্লিয়ার? তাহলে বি এর মান পাইছি আমরা, বি এর মান পাইছি মাইনাস এত, আর মাইনাসটার মিনিং হচ্ছে নিচের দিকে। মাইনাসটার মিনিং কি বোঝাচ্ছে? নিচের দিকে বোঝাচ্ছে। ওকে, গেল। এবার আসি, এটা গেল প্রথম প্রশ্ন, এটা গেছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্ন আমাকে বলছে বিসি কত। তৃতীয় প্রশ্ন আমাকে বলছে, এটা আরেকটু ছোট করে দিলাম। আসি এটা, এখন আসি বিসি কত। দ্বিতীয় প্রশ্ন বলছে 2 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের বিসি কত। বিসি কত? তার মানে বস্তু তো একটাই, এই বস্তু তো একটাই, এই বস্তুটা এতে ছিল, বিতে ছিল, এখন সিতে পড়বে। এই সি পয়েন্টে আসলে কোনটা? এই বস্তুটা যখন আমি কলমটাকে ছেড়ে দিছি, এই লাস্ট মোমেন্টে এই পড়ার মধ্যে ওই স্লো মোশন দেখছেন কখনো? এই হিরো যখন মেরে দেয়, তারপর যখন পড়ে এরকম করে একদম আস্তে আস্তে পড়ে, ওই লাস্ট মুহূর্তটা, ঠিক আছে, ওই লাস্ট মুহূর্তটা, ওই সময়ে তার বেগ যেটা, ওটাই হচ্ছে বিসি। তখন কিন্তু বেগ জিরো হয় নাই, তখন একটা বেগ নিয়ে এসে পড়তেছে। তাহলে ওই বিসিটা কত? আর এই বিসি দিক কোন দিকে হবে? নিচের দিকে হবে না? ওটাও নিচের দিকে হবে। দেখি বলেন বিসি কত, কেমনে বের করবো? ওই সেম সূত্র, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা ইউজ করা যায় না? শুরুতে দেবে কত ছিল? 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান মাইনাস 9.8। দেখে বলেন এস এর মান কত বসাবো? এখান থেকে এখানে নামছে, ভেরি গুড, -50। কি বলছেন স্যার? হ্যাঁ, তাহলে কত আসে? ভি স্কোয়ার সমান সমান আসে আমাদের এটা 2 ইন্টু 10, 980 আসার কথা, 980। তাহলে ভি এর মান কত আসে? রুট করেন এটাকে, 31.3, তাই না? 31.304 মনে হয় সম্ভবত। আচ্ছা, এই টুকরা। আচ্ছা, এটা হচ্ছে বিসি এর মান, কিন্তু প্লাস হবে নাকি মাইনাস হবে? দেখেন, রুট করলে একটা প্লাস মাইনাস দিতে হয়। রুট করলে আগের মতো প্লাস মাইনাস, এখানে একটা প্লাস মাইনাস দিব, কিন্তু নিব কোনটা? মাইনাসটা নিব আমরা, মাইনাসটা নিব। এই মাইনাসটা নিলাম, শেষ। আনসার মিটার পার সেকেন্ডে। এই মাইনাসটার মিনিং কি স্যার? নিচের দিকে, এটা বোঝাচ্ছে। এই তো, ভেরি গুড, ধরতে পারছেন জিনিসটা। মাইনাসটার মিনিং হচ্ছে নিচের দিকে, মাইনাসটার মিনিং হচ্ছে কি? নিচের দিকে। এই 2 নম্বরটা এদিকে তুলে রাখি। হ্যাঁ, এখন বিসি গেল। এখন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে কি, উক্তিটি সঠিক কিনা। মানে আমি যে এখানে উক্তি একটা করছি, এই উক্তিটার কথা বলতেছে, এই উক্তিটার কথা বলতেছে এখানে, এটা এই উক্তিটা সঠিক কিনা। মানে এই এ বি সি এই 3টা পজিশনে আমার মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি সমান থাকবে। এই উক্তিটা কি সঠিক? এটা আমাকে যাচাই করতে বলছে। করলাম, সমস্যা করতে যাচাই করি, একটু দেখি। প্রথমে আসি, এই অবস্থানে আসি, এম ই এ। তাহলে এম ই এর মান কত হবে? মোট শক্তি হবে গতি শক্তি যোগ বিভব শক্তি, ঠিক আছে? দেখি বলেন স্যার, গতিশক্তির মান কত? এই অবস্থানে গতিশক্তির মান কত?
জিরো না, এই অবস্থানে বস্তু তো স্থির, তাহলে গতিশক্তি কিন্তু জিরো। প্লাস আসি বিভব শক্তি কত হবে? mgh না, mgh এই লিখলাম এটাকে। এই বিভব শক্তি কেমন জিরো হবে? উচ্চতা আছে না, একটা উচ্চতা আছে না ভূমি থেকে, যখন বস্তুটা এ অবস্থান আছে তখন একটা ভূমি থেকে কত উচ্চতা আছে, একটা নির্দিষ্ট উচ্চতা আছে, তখন বিভব শক্তি থাকবে। ভূমি থেকে h উচ্চতার উপরে বিভব শক্তির মান কত? mgh। আমি এখানে h a দিছি, মানে এ তাহলে কি স্যার গতিশক্তির ক্ষেত্রে তো আমাদের স্যার ব্যাখ্যা করতে পারে স্যার এক্স থাকা দরকার না, কিছু কিছু ক্ষেত্রে স্যার আমার স্পেশালি স্যার উনি ভি এর মান বের করতে হচ্ছে যে ইউ স্কয়ার প্লাস 2x থেকে b স্কয়ার থেকে এখানে স্যার b বের করছে, তো এখানে তো উনি x টাকে 0 করছিল, h টাকে জিরো হচ্ছে। তারপরে স্যার ছাদে থাকা অবস্থায়, তার মানে কি গতিশক্তির ক্ষেত্রে কি স্যার ছাদ থেকে বস্তুর দূরত্বটা এটা কি স্যার h নাকি ভূপৃষ্ঠ থেকে বস্তুর দূরত্বটা h গতিশক্তির ক্ষেত্রে? গতিশক্তি এটা আসলে তোমার আসলে h তো বলে h এর কোনো সূত্র নাই, সূত্র আছে s এর। s এখন h হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে উচ্চতা বুঝাইতে। এখন উচ্চতা যদি উপরের দিকে হয়, সরণ যদি উপরের দিকে হয় h পজিটিভ হবে, সরণ যদি নিচের দিকে হয় h নেগেটিভ হবে। গতিশক্তির সাথে কি হবে? বিভব শক্তির ক্ষেত্রে স্যার বিভব শক্তির ক্ষেত্রে নিচের থেকে উপরে, আর গতিশক্তির ক্ষেত্রে সরণ হচ্ছে, বুঝতে পারছি তোমার প্রশ্ন, গতিশক্তির ক্ষেত্রে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে উপর থেকে নিচে। কতটুকু সে নামছে। ঠিক আছে, এই জন্য আমি সাধারণত h এই সূত্রটা লিখি না, কিন্তু দেখো বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh এই সূত্র আমি লিখতেছি না, আমি সবসময় as লিখতেছি, কারণ a মানে g মানে 9.8 লিখে দিই, s মানে কি h। এখন h না বোঝায় অনেক সময় h অনেকগুলো হইতে পারে, একটা বিল্ডিং এর উচ্চতা এটা, আরেকটা বিল্ডিং উচ্চতা এটা, h মানে কোনটা কনফিউজ হয়ে যাবে। তাহলে আমি বলবো হচ্ছে সরণটা হিসাব করো, এখান থেকে এখান পর্যন্ত কদ্দূর গেছে, ক্লিয়ার? এটা তো আর ঝামেলা হয় না ওই জন্য। আচ্ছা mgh এর মান কত হবে স্যার দেখি? m এর মান হচ্ছে 0.2, g এর মান 9.8, আর h এর মান কত? উচ্চতা হচ্ছে 50 মিটার না? আনসার আসবে দেখেন 86 আসে কিনা, 86 আসে নাকি না 98, সরি 98 আসে, 98 জুল আসে না? আসি বি বস্তুর MEB দেখি, বলেন বি বস্তুর গতিশক্তি কত হবে? হাফ mvb স্কোয়ার প্লাস mghb, এটা কি না স্যার? এটা কি বুঝতে পারছেন? এই বি বস্তুর এখানে বি অবস্থানে কিন্তু এখন কিন্তু তার বেগ জিরো না, এখন কিন্তু তার কিছু একটা বেগ আছে। কত হবে তার বেগ? কত বের করে রাখছি না? হাফ ইন্টু 0.2 ইন্টু ভিবি এর মান কত বের করছি? ভিবি এর মান বের করছি ওই দেখো -27.29, এই আগে বের করে রাখছি ভিবি এর মান, তাই না? এটাই তো ভিবি এর মান। তাহলে ভিবি এর মান হচ্ছে -27.29 হোল স্কোয়ার প্লাস mgh, m এর মান 0.2, g এর মান 9.8, hb কত? এই স্যার hb কত? hb হচ্ছে 12 মিটার, তাহলে এটা হচ্ছে 12 মিটার ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, h হচ্ছে ভূমি থেকে উচ্চতা, ওই 12 মিটার বসলাম। দেখেন এটা কত আসে? এটা হচ্ছে 98 আসবে অলমোস্ট, এটা 98 আসে, দেখেন আসছে ওই সেম। ওইটা ওটা একটু এদিক ওদিকে আসতেছে কেন বুঝতে পারছেন? হ্যাঁ না অভিজ্ঞতা এটার জন্য না, এটা আসছে ওই দেখো 27.29, ওখানে তোমার আরও অনেকগুলো ভ্যালু ছিল না, প্রায় ধরে নিয়েছে ওই জন্য 291 ছিল, আরও অনেকগুলো ভ্যালু ছিল, পুরোটা নিলে কিন্তু বরাবর 98 আসতো। ঠিক আছে, ওই জন্য এই ভ্যালুটা একটু বেশ কম আসছে। এবার আসি MEC বের করি। MEC এর ক্ষেত্রে সেম হাফ MBC স্কোয়ার প্লাস হাফ কেন লিখতেছি MGHC, তাহলে কত আসে? হাফ MBC স্কোয়ার, এটার ক্ষেত্রে 0.5 ইন্টু m এর মান 0.2 ইন্টু বিসি। স্যার বিসির মান কত? বিসির মান কত বের করছে? এই তো দেখো 31.304 মাইনাস 31.304 হোল স্কোয়ার প্লাস, স্যার এখানে HC কত? সি বিন্দুর উচ্চতা তো জিরো না, তাহলে বিভব জিরো। আরে এটা তো ভূপৃষ্ঠে আছে, ভূপৃষ্ঠে বিভব কি বলছিলাম গত ক্লাসে? জিরো, তাহলে এটা জিরো, এটা হিসাব করার দরকার নেই। এইটার আনসারও মান দেখবা 98 আসে কিনা দেখো।
প্রমাণিত। এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি সবগুলো সমান, প্রমাণ হয়ে গেছে। এ বি সি এতে মোট শক্তি যান্ত্রিক শক্তি সমান, তাহলে উক্তিটি যথার্থ। এটা একটা লেবেস্ট, এটা এই টাইপের ম্যাথ হচ্ছে পুরো এসএসসি লেভেলের ফিজিক্সের সবচেয়ে লেমেস্ট ম্যাথ, ঠিক আছে? কারণ সামনে একটা ম্যাথ দেখলে বুঝবা, গতে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীল, যান্ত্রিক শক্তি সমান ধরে আমরা ম্যাথটা করি, একটা গতে ম্যাথটা করি, তো সমান ধরে ম্যাথটা করি। ঘতে ওই বের করা ভ্যালু ইউজ করে প্রমাণ করি যান্ত্রিক শক্তি সমান সমান কিনা। মানে আমরা প্রথমে যান্ত্রিক শক্তি সমান ধরে ম্যাথটা করি, ম্যাথটা করে বি বি সি সব কিছু বের করি, এসি টেসি সব বের করি, সামনে ম্যাথ দেখবা। ওই মানগুলো ইউজ করে ঘতে আবার প্রমাণ করি যান্ত্রিক শক্তি সমান কিনা। এটা কোনো লজিক আছে? এটা এরকম ম্যাথ দেখবা, ঠিক আছে? আছে আর কি, আমি বোর্ডে দিচ্ছে বছরের পর বছর আসতেছে, লেমেস্ট ম্যাথ আর কি, লেম ম্যাথ। যাই হোক, তো এটুকুই ছিল আমাদের ম্যাথ শক্তি সংরক্ষণশীলতা। আপনারা রয়্যাল গাইডের লাস্টের দিকে কনসেপ্ট ওয়াইজ যে ম্যাথগুলো আছে 1 আর 2 করতে বলছিলাম, ওগুলো করবে। নেক্সট ক্লাসে আমরা এটাকেই আগাবো, এই কনসেপ্টটাই শক্তি সংরক্ষণশীলতা, এটা আরও আগাবো। দোলন গতি নিয়ে একটু আলোচনা করবো, দোলন গতি নিয়ে আলোচনা করবো, এরপর আমরা স্প্রিং ডিস্প্রিং এগুলোতে যাবো। ওকে স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।